নিয়ে নিয়েছি বাগদা চিংড়ি, হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। দেখো হলুদ লবণ মাখানো হয়ে গেছে। এখন চিংড়িগুলোকে আমি একটা টিফিন বক্সের মধ্যে, স্টিলের টিফিন বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি। এর উপর দিয়ে দিচ্ছি চেরা 4টি সবুজ কাঁচা লঙ্কা, আর তার উপর দিয়ে দেব সর্ষে, পোস্ত, রসুন আর একটু লবণ আর সামান্য একটু কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। সর্ষে পোস্ত বাটার সময় আমি লবণ দিয়েছিলাম, আর চিংড়ি মাছের মধ্যে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম, তাই আর লবণ দিলাম না। দিয়ে দিলাম হলুদ, ওপরে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এখন সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি চিংড়ি মাছটাকে। দেখো চিংড়ি মাছ পুরো মাখানো হয়ে গেছে মশলা দিয়ে। এখন এটাকে আমি ঢেকে কড়াইয়ের মধ্যে গরম জল দিয়ে বসিয়ে দেব। গ্যাস আমি জ্বালিয়ে নিয়েছি, একটা স্ট্যান্ডও দিয়ে দিলাম। এরপর আমি এখন টিফিন বক্সটা বসিয়ে দেব। আর একটু পরিমাণ জল দিতে হবে। দেখো অনেকটা পরিমাণ জল দিয়ে দিলাম, টিফিন বক্সের হাফ জলে ডুবে রইল। এখন আমি কড়াইটা ঢাকা দিয়ে দেব। টিফিন বক্স তুলে নিয়েছি কড়াইয়ের থেকে, ঢাকনাও খুলে দিয়েছি। দেখো তোমরা কেমন হয়েছে দেখতে, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আজকের মতো রাখি, চলো টাটা।